নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। তো শিবানী রান্নাঘরে আজকের একটা নতুন রেসিপি নিয়ে এসে সেটা দেখতে পাচ্ছ। শাক, কী শাক? এটা হচ্ছে পাট শাক। দেখতে পাচ্ছ পাট শাকগুলো ধুয়ে কেটে রেখেছি। তো এরপর দেখো পাট শাকের মধ্যে রসুন যাবে, মানে রসুনটাকে থেতো করে রেখেছি, আর লঙ্কাটাকে চিড়ে রেখে দিয়েছি। আর দেখো ওভেনটাকেও স্টার্ট করে দিয়েছি। আর এখানে কড়াও গরম হয়ে গেছে, তেল দিয়ে তেলটাও গরম হয়ে গেছে। এরপর কি যাবে তা দেখতে থাকো পুরো রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো বন্ধুরা, আরও নতুন নতুন রেসিপি তোমাদের উপহার দেব। তো চলো বন্ধুরা, আজকে রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমে রেসিপিটা স্টার্ট করতে হলে প্রথমে একটু রসুন কুচিটা ওভেনটাকে একটু জোরে দিয়ে দিই, তেলটা একটু গরম হয়ে যায়। বন্ধুরা, তেল থেকে দেখো ধোঁয়া বেরাচ্ছে, তেলটা গরম হয়ে গেছে। তো তেলটা আমি সর্ষে তেল দিয়ে, পুরো রান্নাটা আমি সর্ষে তেল দিয়ে করব, ঠিক আছে? এবার রসুনটা আমি যে দেখেছি, রসুনটা আমি ছেড়ে দেবো, আর আমি ওভেনটাকে একটু আস্তে করে দেবো। এর মধ্যে আমি লঙ্কা যে চিড়ে রেখেছিলাম 4খানা, ওটা আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, রসুনগুলো পুরো দেয়া মাত্রই লাল লাল হয়ে যাচ্ছে। তো এরপরে আমি এই শাকগুলো দিয়ে দেবো। পাট শাকগুলো এইভাবে বানিয়ে খেয়েও সত্যি খুব ভালো লাগে। একটু নেড়ে দিচ্ছি যাতে শাকটাকে মরে যাবে। দেখো কতটা কমে যাচ্ছে শাকটা মরছে। এরপর আমি একটু হলুদ গুঁড়ো দেবো, বেশি দেওয়া দরকার না, অল্প একটু হলুদ গুঁড়ো দিলে হবে। শাকে অনেকে আবার হলুদ ছাড়াই খায়, কিন্তু হলুদটা দিলে রঙটা ভালো হয়। একটু নুন দিলাম, সামান্য অল্প একটু নুন দেবে পরিমাণ মতো। এটাকে ভালো করে নাড়বো। এরপর একটু চিনি দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ, চিনি দিলাম। এরপর আবার নাড়তে থাকবো। আমার মা বলেছে যে এটাতে একটু ঝোল ঝোল রাখতে, তো তোমরা শুকনো শুকনো রাখতে পারো, একটু ঝোল ঝোল কেন পাট শাকের উপকারিতা অনেক ভালো পাট শাকের উপকারিতা, বুঝেছো? তো পাট শাক তোমাদের বলছি, দেখো বন্ধুরা আস্তে আস্তে মরে গেল। বন্ধুরা, পাট শাক খেলে 3টে উপকারিতা আপনাদের আমি বলছি। বন্ধুরা পাট শাকের 3টে উপকারিতা আমি তোমাদেরকে বলছি। একটা উপকারিতা হচ্ছে পাট শাক কোষ্ঠকাঠিন্য দূর করে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে পাট শাক ভেতরে বিষাক্ত জিনিস দূর করে দেয়। আর ডায়াবেটিস রোগীদের জন্য পাট শাক খুবই উপকারী। আর পাট শাকে খেলে দেহে রক্ত চলাচলও ভালো হয়, আয়রন জিনিসটাও
বৃদ্ধি হয় পাট শাকে। তাই পাট শাকটা আমাদের রেগুলার পাতে অবশ্যই দরকার। তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও। তো এবার আমি একটু জল ঢেলে দিচ্ছি। একটু ঝোল ঝোল মতো রাখবো শাকটা। তোমরা পারলে শুকনো রাগ করতে পারো, একটু ঝোল ঝোল রাখলে লাল লাল ভাব থাকে তো পাট শাকে, ভালো লাগে খেতে। একটু আঁচটাকে একটু জোরে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার শাক রেডি। এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। পাট শাকটা ডেলি ভাতের মধ্যে একটা রেখো। দেখো বন্ধুরা, পাট শাক রেডি হয়ে গেছে।